এই ২৪ পরবর্তী ইনসাফের বাংলাদেশে যতদিন আমরা বেঁচে আছি এখানে আর কোনো শাহবাগ হবে না, বিচার হবে না। বাংলাদেশে এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যত ধর্ষণ হয়েছে সবগুলো ধর্ষণের বিচার নিশ্চিত করার জন্য ইন্টারিম সরকার কিন্তু প্রত্যেকজন ধর্ষককে গ্রেফতার করেছে। তারপরেও এই ধর্ষণের বিরুদ্ধে যখন আমাদের বোন আসিয়া যখন আহত হয়, যখন ধর্ষণের শিকার হয়, এই বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলন করেছে। তার প্রেক্ষিতে ইন্টারিম সরকার সে কিন্তু পদক্ষেপও নিয়েছে। তারপরেও এই বাংলাদেশের সরকার যখন এর বিরুদ্ধে যখন পদক্ষেপ নিল, তারপরেও যারা এসে এই ধর্ষণকে ইস্যু করে যারা শাহবাগ কায়েম করেছে, যারা এই শাহবাগে দাঁড়িয়ে বিচার না চেয়ে ফাঁসি চেয়েছে, যারা শত শত আলেমকে দাড়ি টুপি মানে জঙ্গি বলা লেজিটিমেট করেছে, যারা দিনের পর দিন আয়নাঘরকে লেজিটিমেসি দিয়েছে, যারা দিনের পর দিন মানুষকে গুম খুন হত্যা করার যারা লেজিটিমেসি দিয়েছে, তাদেরকে মাঠে নামিয়ে কারা খেলতে চায় আমরা বিচার চাই এবং এই প্রশ্নের আমরা উত্তর চাই যে তাদেরকে কারা মাঠে নামিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরো স্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা হয়তো দেখে থাকবেন বাংলাদেশের যেসব পত্রিকা সারা জীবন ফিল্ম করে আসে যে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ, তারা গতকালকে নিউজ করেছে ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ। আপনারা সারা জীবন দেখে আসবেন যখনই কোনো একটা যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা নামে সেখানে ফ্রেমিং করা হয় মুখোমুখি সংঘর্ষে পুলিশ এবং ছাত্র জনতা। সেখানে কালকে এই ধরনের ফ্রেমিং কারা করায় এবং কেন করায় তা আমরা জানি। এবং এই যে আপনাদের নতুন করে আরেকবার শাহবাগ কায়েম করতে যাওয়ার চেষ্টা, সেই চেষ্টা এই লাল জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে হবে না। সেই শাহবাগকে খারিজ করে দিয়ে বাংলাদেশে ২৪ হয়েছে, বাংলাদেশে বিজয় এসেছে। এই ২৪ পরবর্তী ইনসাফের বাংলাদেশে যতদিন আমরা বেঁচে আছি এখানে আর কোনো শাহবাগ হবে না, বিচার হবে না। থাকার কথা জেলে তাদের এখন বিচারের আওতায় আনার কথা তা না দেখে বরং আমরা দেখছি তারা আমাদের শিখাচ্ছে কিভাবে ইন্টারিম সরকারকে দেশ চালাতে হবে। তারা শিখাচ্ছে কিভাবে মততন্ত্র কাকে বলে। যেই মততন্ত্র তারা সূচনা করে ফেসিবাদ কায়েম করেছিল সেই সব আইকন এখন আমাদেরকে শেখায় যে কোনটা মততন্ত্র আর কিভাবে দেশ চালাতে হবে। আমাদের এই ইনসাফ ভিত্তিক বাংলাদেশে আমরা কোনো ফেসিবাদের কোনো দূষক কোনো ফেসিবাদী আইকনের কাছ থেকে আমরা দেশ চালানোও শিখতে চাই না। আমরা কাকে মততন্ত্র দিলে সেটাও আমরা শিখতে চাই না। আমরা তাদের এখন দেখতে চাই জেলে এবং এইটার আপামর জনগণ বাংলাদেশের জনগণ আবার শাহবাগ দেখতে চায় না। বাংলাদেশের জনগণ আবার সেই বিচারহীনতার সংস্কৃতি তৈরি হতে দিতে চায় না এবং সেই না চাওয়া থেকেই আমরা জনসাধারণের পক্ষ থেকে ৫ দফা দাবি নিয়ে এসেছি, যার মধ্যে অন্যতম হচ্ছে লাকি আক্তার এবং তার সহযোগী যেসব দেশদ্রোহী রয়েছে তাদেরকে গ্রেফতার করে রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্রের। আপনারা জেনে থাকবেন সেই সময়ে কতভাবে কত দেশের কত মানুষের পারপাস সার্ভ করার জন্য এই শাহবাগ কায়েম করা হয়েছিল। সেই সকল ষড়যন্ত্র এই সরকারকে উন্মোচন করতে হবে, জনগণকে জানাতে হবে এবং আমাদের জুলাইয়ের যে দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই আমাদের দাবিগুলো যতক্ষণ না মানা হবে আমরা ততক্ষণ এখানে লাগাতার অবস্থান কর্মসূচি